ত্রিপুরা বিধানসভায় ডিএ নিয়ে শাসক বিরোধী বাকযুদ্ধ, উত্তপ্ত অধিবেশন। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে ৫% মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সরকারি কর্মচারীদের জন্য এই ঘোষণা করার পর থেকেই বিধানসভার অন্দরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাদানুবাদ দানা বাঁধে। দীর্ঘ প্রতীক্ষিত এই সিদ্ধান্তকে বিরোধীরা কেবল রাজনৈতিক চমক হিসেবেই দেখছেন না, বরং এর সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার অধিবেশন চলাকালীন এই বিতর্কের পারদ আরও চড়ে। বিরোধী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রীর ঘোষণাকে সরাসরি চ্যালেঞ্জ করেন এবং ক্যাবিনেট মেমো পেশের দাবি জানান। তার অভিযোগ, গণতান্ত্রিক রীতিনীতিকে তোয়াক্কা না করে একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি জোরালোভাবে বলেন, ৫% ডিএ বৃদ্ধির সপক্ষে ক্যাবিনেট মেমো হাউসে পেশ করা হোক। সুদীপ বাবু আরও ইঙ্গিত দেন যে বর্তমানে সরকারের সমস্ত সিদ্ধান্ত একজনই নিচ্ছেন এবং আলোচনার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। বিরোধীদের এই আক্রমণাত্মক অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কড়া জবাব দেন। তিনি সাফ জানান যে মহার্ঘ ভাতা ঘোষণার সাথে বাজেটের প্রস্তাবের কোনো সরাসরি আইনি বাধ্যবাধকতা নেই। সরকার যে কোনো সময় পরিস্থিতির গুরুত্ব বুঝে ডিএ ঘোষণা করতে পারে। ক্যাবিনেট মেমো প্রসঙ্গে তিনি বলেন, নিয়ম মেনেই ক্যাবিনেটের সিদ্ধান্ত যে কেউ ঘোষণা করতে পারেন এবং এর জন্য বিধানসভার রীতিনীতি লঙ্ঘিত হয়নি। মুখ্যমন্ত্রী কিছুটা শ্লেষের সুরেই যোগ করেন যে তিনি আগের দিন এর উত্তর দিতে পারতেন, কিন্তু আলোচনার পরিবেশ বজায় রাখতে ধৈর্য ধরছেন। এই তত্ত্ব বাদানুবাদে স্পষ্ট হয়ে উঠছে যে ৫% ডিএ বৃদ্ধির কর্মচারীদের একাংশকে স্বস্তি দিলেও বিরোধী পক্ষ একে হাতিয়ার করে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। বিধানসভার এই সংঘাতের রেশ এখন রাজ্যের প্রশাসনিক অলিন্দ ছাপিয়ে সাধারণ জনমানুষেও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।